চোখের আড়াল হলে মানুষের মনেরও আড়াল হয়ে যায়। কথাটা কে কে মানেন? কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। মসুরির ডাল দিয়ে আর কুমড়ো ফুল দিয়ে বড়া তৈরি করব। অনেক আপুরা তো আছেন খেসারির ডাল দিয়ে বড়া তৈরি করেন, তো আমার কেন যেন মনে হয় মসুরির ডালের বড়াটা অনেক সুন্দর হয়, খেতে অনেক মজা হয়। তো আমি এখানে মসুরির ডাল ভিজায় রাখছিলাম, রেখে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্য পাটায় করলে বেশি ভালো হয়, ব্লেন্ড করলে একদম মিহি হয়ে যায়, যেটা খেতে তেমন একটা ভালো হয় না। তারপরও আমার হাতে ব্যথা থাকায় আমি আর পাটায় করতে পারি নাই, ব্লেন্ডারে করে নিলাম। আর ব্লেন্ডার করার পরে যে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ পরিমাণ মতো আর হলুদ লবণ দিয়ে নিয়েছি। তো আজকে আমার শুকনো মরিচের গোড়াটাও শেষ হয়ে গেছিলো, শুকনো মরিচের গোড়া দিয়ে নিয়েছি। এভাবে করে রেখে এই যে আমি এই কয়টা কুমড়া ফুলই পাইছিলাম গাছে, তো কুমড়া ফুল দিয়ে কিন্তু অনেকে জাস্ট এমনি বেসনে বেটার করে তারপরে এটা ভেজে খায়, সেটা কেমন লাগে বলতে পারবো না, সেটা কখনো খাওয়া হয়নি। তো আমি এইভাবে ডাল দিয়েই করে খাই। আর যে ফুলের যে পিছনের অংশটা আমি ফেলে দিছি, এটা কিন্তু ফেলে দিতে হবে, এটা কিন্তু খাওয়া যাবে না। তো এটা সুন্দর করে পরিষ্কার করে পানি দিয়ে ঝাড়া দিয়ে আমি এই যে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কুচি করে কেটে আমি একটু পানিটা ঝরা দিয়ে নিব। আর ওই পাশের চুলায় আমি কিন্তু তেল গরম দিয়ে দিয়েছি। তো আগে ডালটা সুন্দর করে মেখে নিয়ে আলতো হাতে আমি ফুলটা দিয়ে মেখে নেব। এটা কিন্তু বেশি চটকানো যাবে না, তাহলে ফুলের মজাটা তেমন পাওয়া যাবে না। আর এখানে হয়তো বা আমার কড়াইটা দেখে অনেক আপুরা এখন কমেন্ট করবেন যে এমন কড়াই কেন, ভাঙা কড়াই, কালো কড়াই। আসলে অনেক জিনিস আছে পুরানো হয়ে গেলেও সেটার মায়া ছাড়া যায় না। মানুষ যেমন যত পুরানো হয়, মানুষের সম্পর্কগুলো, মানুষের প্রতি মানুষের মায়া ততটাই গভীর হয়, তেমন জিনিসের প্রতিও ঠিক তেমনটাই। তো এই কড়াইটা ভেঙে গেছে, কালো হয়ে গেছে, তারপর কিন্তু ভাজা পোড়া করার জন্য অনেক ভালো হয়। তো এজন্য আমি এটাকে আর ফেলি না, মানে অল্প কিছু ভাজা পোড়া হলে এটা দিয়ে আমি করে নেই। তো এই যে আমার বড়াগুলো তৈরি হয়ে গেছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।